Sister Nivedita KG School, Patkulla Nadia, presenting recorded online class. হ্যাঁ, আজকে ইংলিশ আর ড্রয়িং অর্থাৎ ইংরাজি আর ছবি আঁকা। আগে আমি আঁকা হোমওয়ার্কটা দিয়ে নিই। হ্যাঁ, আঁকা। তাহলে প্রথমে ড্রয়িং করছি। HWটা দিয়ে নিচ্ছি। বাড়িতে দুবার তিমি আঁকবে। হ্যাঁ, দুবার তিমি আঁকবে স্কুলের খাতায়। রঙও দেবে, রং দিয়ে দুবার তিমি আঁকবে স্কুলের খাতায়। ঠিক আছে, এটা আজকে বই থেকে দিলাম না, তোমরা এটা মনে রেখো। দুটো তিমি আঁকবো, একে রং দিতে হবে। এবার ইংরাজিতে চলে যাই। ইংরাজিতে একটু অনেক পড়া থাকে, এবার আমরা ইংলিশে চলে যাই। আচ্ছা, ইংলিশে প্রথমে আইডিয়াল টিচারটা বের করবে। আইডিয়াল টিচারটা প্রথম পড়াই। আইডিয়াল টিচার আমাদের আগে পড়া হয়ে গেছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এই চারটেই হবে, আর কিন্তু হবে না। এবারে আমরা চলে আসব আর্টিকেলস। আর্টিকেলস আর্টিকেলস মানে হচ্ছে নির্দেশক পদ। এটা আগে বুঝে নাও যে নির্দেশক পদ। আর্টিকেলস মানে নির্দেশক পদ, অর্থাৎ নির্দেশ কথাটা কি তোমরা তো এখনও অত বোঝোনি। তাহলে নির্দেশ কথাটা বা নির্দেশক কথা, নির্দেশক মানে হলো যে ওয়ার্ড বা যে কথা বা যে শব্দ কোনো কিছুকে নির্দেশ করে বা কোনো কিছুকে টার্গেট করে বা সেটাকে বোঝায়, সেটাই হলো নির্দেশক পদ। তো নির্দেশক পদ আর্টিকেল আমরা তিনটে জানি। আর্টিকেলস আমরা তিনটে জানি। একটা হচ্ছে এ, একটা অ্যান, একটা দি। আর্টিকেলস তিনটে। আর্টিকেলস মানে কি বলেছি? নির্দেশক পদ, অর্থাৎ যা কোনো কিছুকে নির্দেশ করে বা টার্গেট করে বা ওটাকেই বোঝায়। এই তো আমরা তিনটে আর্টিকেলস জানি, এ, অ্যান, দি। এবার এগুলো কোথায় বসে সেটা হচ্ছে ব্যাপার। যেমন তোমরা শিখেছো ভাওয়েল শিখেছো আগে, তা আমি প্রথম থেকে বলি। এ কখন বসবে? যখন ধরো আমি বলবো একটি বালক, তখন এ বয়। আর অ্যান কখন বসবে? যদি বলি একটি আপেল, তাহলে হবে কি হবে? অ্যান অ্যাপেল। তাহলে এই দুটো থেকে আমি কি বুঝলাম? একটি আপেল, একটি কোনো কিছু বোঝালে এ বা অ্যান ব্যবহার করা হয়। অর্থাৎ এ বা অ্যান মানে হচ্ছে এক বা একটা। কিন্তু যখন একটা বালক বলছে এ বয়, বাট একটি আপেল বলছে অ্যান অ্যাপেল, কেন? এখান থেকে আমরা যা শিখলাম তা হলো, এ দেখো অ্যাপেলের আগে এ আছে, অ্যাপেলের প্রথম ওয়ার্ড হচ্ছে এ, আর বয়ের প্রথম ওয়ার্ড হচ্ছে, প্রথম অ্যালফাবেট হচ্ছে এ, আর এটার প্রথম অ্যালফাবেট হচ্ছে বি। তাহলে এ আছে বলে অ্যান, বি আছে বলে এ। অর্থাৎ আমরা আগেও পড়েছি, আবারও বলছি, এই যে ভাওয়েল আছে পাঁচটা, কী কী? এ, ই, আই, ও, ইউ। এই যে পাঁচটা ভাওয়েল আছে, কোনো ওয়ার্ড যদি এই ভাওয়েলগুলো দিয়ে শুরু হয়, রুদ্র কি হচ্ছে? রুদ্র দুষ্টুমি। কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে তার আগে সেটা যদি একটি বোঝায় তাহলে কিন্তু অ্যান বসে। কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসে, তবে সব সময় নয়, উচ্চারণ অনুযায়ী।
উচ্চারণ অনুযায়ী অ্যান বা এ কখন বসে সেটা ক্লাস 3-তে শিখবে। এখন তোমরা যেটা শিখবে সেটা হলো অ্যান অ্যাপেল, অ্যান অনিয়ন, অ্যান আমব্রেলা। দেখো এ ও ইউ, তারপরে অ্যান এলিফ্যান্ট, অ্যান ইঙ্কপট। তাহলে দেখো এ ও ইউ, দেখেছো এ ও ইউ ই আই। তাহলে যখন এ ও ইউ ই আই এই ভাওয়েলগুলো দিয়ে শব্দটা আমরা লিখব, প্রথম অক্ষর প্রথম অ্যালফাবেটটা যদি ভাওয়েল হয় তাহলে তার আগে সব অ্যান বসে, তাই না? এটা শিখব। কি বললাম? কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে অ্যান বসবে, কিন্তু সব সময় না। একটা উদাহরণ দিই, যেমন ধরো এখানে বলি আমব্রেলা, তো অ্যান আমব্রেলা, ইউ এর উচ্চারণ কিন্তু আ হলো। এখানে যদি আমি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি নাম শুনেছ? তাহলে দেখো আমি এটার ইউনিভার্সিটির উচ্চারণ করছি ইউ, ইউনিভার্সিটির উচ্চারণ হচ্ছে ইউ, তাহলে কিন্তু এর আগে এ হবে, তাহলে কিন্তু ইউনিভার্সিটির আগে এ হবে। তাহলে ইউ এর উচ্চারণ যদি অ বা আ হয় তাহলে অ্যান বসবে, ইউ এর উচ্চারণ যদি ইউই হয় তাহলে এ বসবে। তা এইটা তোমরা ক্লাস 3-তে শিখবে। হ্যাঁ, আমি একটা উদাহরণ বুঝিয়ে দিলাম। তাহলে কি বুঝলাম? এ ই আই ও ইউ থাকলে 5টা ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে তার আগে আমরা অ্যান বসাবো। আর যদি বয়, গার্ল, ম্যাঙ্গো, ফিশ, টাইগার, ডগ, এগুলো তো অ্যালফাবেট দিয়ে শুরু, এগুলো তো ভাওয়েল দিয়ে শুরু হয়নি। যেমন টাইগার টি দিয়ে শুরু, তাহলে এ টাইগার, বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা বইয়ে আছে, পড়বে। আর দি কোথায় বসে? দি যদি বলে বালকটি তাহলে হবে দি বয়। যদি কোনো ট্রান্সলেশনে বলে বালকটি লম্বা তাহলে আমরা এই যে দি বয় ইজ টল, তাহলে এই বালকটি ইংরাজি দি বয়। তাহলে বুঝলাম কোনো নির্দিষ্ট কাউকে যদি বোঝায় বা নির্দিষ্ট কোনো বস্তুকে যদি বোঝায় তাহলে কিন্তু দি বসবে। যেমন সূর্য। এছাড়া আর একটা ব্যাপার আছে, কোনো কোনো জিনিস হচ্ছে খুব বিখ্যাত, রুদ্র ঘুমাবে না, এবং পৃথিবীতে একটাই আছে, তাদের আগেও কিন্তু দি বসে। যেমন সূর্য, চাঁদ, পৃথিবী, হিমালয় পর্বত, গঙ্গা নদী, বা আনন্দবাজার পত্রিকা, বা একটা আমাদের মহাভারত রামায়ণ বই আছে, গীতা বই আছে, এইগুলো একটা একটা করেই হয়, তাদের আগেও কিন্তু দি বসে। তাহলে দি কোথায় কোথায় ব্যবহার করব? টি, টি বালকটি, গরুটি, সেটা বোঝাতে 1 নম্বর হচ্ছে বালকটি, টি বোঝাতে। 2 হচ্ছে বালক জাতিকে বোঝাতে। জাতি মানে কি? জাতি মানে আমি যদি বলি বালকগুলি দৌড়াচ্ছে, বালকগুলি, তাহলে হবে দি বয়েজ, অর্থাৎ সব কিছু বালককে বোঝাচ্ছে। আবার যদি বলি যে গরু ঘাস খায়, ধরো আমি বলছি গরু ঘাস খায়, তাহলে কিন্তু এখানে শুধু কাউ লিখব না, আমি কিন্তু দি কাউ লিখব। কেন দি কাউ লিখব? এই গরু বলতে সমগ্র গরু জাতিকে বোঝাচ্ছে, একটা গরু জাতি। তাহলে কোনো একটা জাতি বোঝাতেও তার আগে কিন্তু দি হয়। হ্যাঁ, আবার ধরো মানুষ জাতি, মানব জাতি, ম্যান, তার আগে কিন্তু দি হয় না, বুঝতে পারছো? এই রকম এটা অনেক করতে করতে, ইংরাজি ট্রান্সলেশন অনেক করতে করতে তোমাদের অভ্যাস হবে। এখন জেনে রাখবে, নির্দিষ্ট কোনো একটা জিনিস বোঝালে, নির্দিষ্ট কাউকে বোঝালে
বা যে জিনিসগুলো একটা বোঝায় সেগুলোর আগে দিয়ে দেব। আর অনির্দিষ্ট অর্থাৎ বালক তখন এ, বা ভাওয়েল থাকলে ওয়ার্ডের আগে অ্যান। এইভাবে একটু একটু করে তোমরা শিখে রাখবে। আর পড়া থাকছে পেজ 32। তাহলে আইডিয়াল টিচারের পড়া থাকবে, লিখে নাও, পেজ 32, অনলি 32। কোথা থেকে? গ্রামার, আইডিয়াল টিচার। আইডিয়াল টিচারের পেজ 32 পড়া থাকছে। পরের দিন কিন্তু পড়া ধরবো। এবারে চলে আসি কনভারসেশন। কনভারসেশনের আগে পড়া বলে দিই। কনভারসেশনের পড়া থাকছে পেজ 39। এখানে কি আছে দেখি। হোয়েন ইজ দ্য টিচার্স ডে সেলিব্রেটেড, মানে শিক্ষক দিবস কখন হয় বা কবে। দ্য টিচার্স ডে ইজ সেলিব্রেটেড অন 5th সেপ্টেম্বর। এভরি টিয়ারগুলো বলার দরকার নেই, হ্যাঁ, অত মনে থাকবে না। চিলড্রেন্স ডে হচ্ছে 14th নভেম্বর। তারপরে বলেছে, আচ্ছা, ওই কখন ট্রেন প্রথম চালু হয়েছে এটা পড়ার এটা দরকার নেই। তোমরা ওই পৃষ্ঠার 39 পৃষ্ঠার দুটো, প্রথম দুটি, হ্যাঁ প্রথম দুটো 39 পৃষ্ঠার প্রথম দুটো পড়বে। টিচার্স ডে কবে আর চিলড্রেন্স ডে কবে বাক্য করে পড়বে, হ্যাঁ। যেমন দি চিলড্রেন্স ডে ইজ সেলিব্রেটেড অন 14th নভেম্বর, হ্যাঁ। এভরি ইয়ার এটা পড়ার দরকার নেই। বলো, হ্যাঁ দুটো, মাত্র দুটো। আর আগের দিন ছিল রিপাবলিক ডে। রিপাবলিক ডে কবে বলো তো, তোমরা বলে ফেলো, কে পারবে? জোরে বলো। হ্যাঁ, 26 জানুয়ারি, হ্যাঁ। আর ইন্ডিপেন্ডেন্স ডে কবে? আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে কাকে বলে? স্বাধীনতা দিবস কবে? 15th আগস্ট 1947। যদি আমরা স্বাধীনতা দিবস বলি তাহলে অবশ্যই সাল বলবে, 1947। সাল কিন্তু বলতে হবে। কখন? যদি আমরা স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে বলি তাহলে সাল বলতে হবে। আর একটা বলছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, পরিবেশ দিবস। মনে আছে কবে পরিবেশ দিবস? আমরা গাছ লাগালাম 5th জুন। ওই যে গাছ লাগাতে বলেছিলাম, সবাই গাছ লাগালাম, সেটা হচ্ছে 5th জুন পরিবেশ ডে, ঠিক আছে। তাহলে 39। আর এখন থেকে আমি এখানে কোনো কাজ হোমওয়ার্ক দেব না, সবটাই স্কুলে যারা খাতা জমা দিচ্ছ সেই খাতায় হোমওয়ার্ক দিয়ে দেবো, ওকে। আমি খাতায় স্কুল থেকে হোমওয়ার্ক দেব। আমি এখানে আর কোনো হোমওয়ার্ক দেব না, শুধু পড়তে দেব, লিখতে কিছু দেব না। এখানে আমি কিছু লিখতে দেব না, শুধু পড়তেই দেব। এবার ইংলিশ রিডার পড়া ছিল ডেসক্রাইবিং ওয়ার্ডস, অর্থাৎ বর্ণনামূলক শব্দ, যেমন টল, বিগ, লং, এইগুলো ছিল। তোমরা যারা বাড়ির কাজ করেছো খাতা জমা দেবে, আমি দেখে দেব। এবার আমরা চলে আসি ডুইং ওয়ার্ড। পড়া থাকছে পেজ 52। ডুইং ওয়ার্ডস কি দেখো, আমরা আইডিয়াল টিচারে লাস্ট আগের দিন পড়েছিলাম ডুইং ওয়ার্ডস, কাজগুলো নাকি, তাই তো? ডুইং ওয়ার্ডস মানে আমাদের কোনো কাজ বা অ্যাকশান, যেমন খাচ্ছি, খেলছি, পড়ছি, এগুলোকে বলা হয় ডুইং ওয়ার্ডস। কাদের বলে ডুইং ওয়ার্ডস বলো? আমরা যে সমস্ত কাজ করি সেগুলোই হলো ডুইং ওয়ার্ডস। তাকে গ্রামারে বলা হয় ভার্ব। বলছি, ডুইং ওয়ার্ডসগুলোকে আমরা গ্রামারের ভাষায় বলি ভার্ব। অর্থাৎ আমরা যা কাজ করি। যেমন এখানে বলেছে সাম বয়েজ আর প্লেয়িং ফুটবল, কিছু ছেলে ফুটবল খেলছে। দেখো প্লেয়িংটা সবুজ কালি দিয়ে লেখা, অর্থাৎ এখানে ডুইং ওয়ার্ডস বলতে প্লেয়িংটাকে বোঝাবো। কাকে বোঝাবো? প্লেয়িং। ডুইং ওয়ার্ডস কোনটা?
প্লেয়িং হচ্ছে ডুইং ওয়ার্ডস, অর্থাৎ কাজ করা। এই গল্পটা পুরোটা পড়ে ফেলবে, শুধু গল্পটা আর মিনিংস এই পর্যন্ত পড়ে নেবে। 52 আর 53 আমি একটুখানি পড়ি, সবাই একটু মিলাও। রুদ্র, ইট ইজ এ বিগ গ্রাউন্ড, এটা একটা বড় মাঠ। সাম বয়েজ আর প্লেয়িং ফুটবল, কিছু বালক ফুটবল খেলছে। সাম বয়েজ আর সিইং দ্য প্লেয়িং, কিছু ছেলে দেখছে খেলাধুলা, খেলাটা দেখছে। সাম মেন আর কামিং টু দ্য গ্রাউন্ড, কিছু মানুষ মাঠে আসছেন। এই যে কামিংটা হচ্ছে ডুইং ওয়ার্ডস। ইট ইজ আফটারনুন, এটা বিকেল। দি উইন্ড ইজ ব্লোয়িং, ব্লোয়িংটা মানে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাতাস বয়ে যাচ্ছে। বাতাস যে প্রবাহিত হয় বা বয়ে যায়, এই ব্লোয়িংটাও কিন্তু ডুইং ওয়ার্ডস, অর্থাৎ ভার্ব। তাহলে ডুইং ওয়ার্ডস কাকে বলছে? ভার্বকে। দেয়ার ইজ এ বিগ ট্রি বিসাইড দ্য গ্রাউন্ড, মাঠের পাশে একটা বড় গাছ আছে। সাম মেন আর সিটিং আন্ডার দ্য ট্রি, দেখো সিটিংটা দেখো, কিছু মানুষ গাছটার নিচে বসে আছে। সাম বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, কিছু পাখি গাছের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে ফ্লাইংটা হচ্ছে ডুইং ওয়ার্ডস। প্রীতম ইজ কিকিং দ্য বল, কিকিংটা হচ্ছে ডুইং ওয়ার্ডস। প্রীতম বলে লাথি মারছে। রোহিত ইজ রিসিভিং দ্য বল, রোহিত বলটাকে রিসিভ করছে বা ধরছে, তাহলে রিসিভিংটা হচ্ছে ডুইং ওয়ার্ডস। হি ইজ পাসিং টু অ্যানাদার, সে বলটা আবার অন্যকে পাস করে দিচ্ছে, অন্যকে পাঠিয়ে দিচ্ছে অন্যের কাছে। পাসিংটাও কিন্তু ডুইং ওয়ার্ডস। ইট ইজ এ গুড ম্যাচ, এটা খুব ভালো খেলা। দ্য ম্যাচ ইজ গোয়িং অন বিটুইন নেতাজি ক্লাব অ্যান্ড বিবিডি ক্লাব, এই খেলাটা চলছে নেতাজি ক্লাব এবং বিবিডি ক্লাবের মধ্যে। এই গোয়িং অনটাও কিন্তু ডুইং ভার্ব বা ডুইং ওয়ার্ড বা ভার্ব, বা এটাকে আবার অ্যাকশন ভার্বও বলা হয়। অর্থাৎ আমরা যে কাজ করি সেটাই ডুইং ওয়ার্ড, সেটাই অ্যাকশন ভার্ব, সেটাই গ্রামারের ভাষায় ভার্ব। ঠিক আছে, এই গল্পটা পুরোটা পড়ে ফেলবে, এইটাই পড়াটা থাকছে, পরদিন আমি ধরবো। ঠিক আছে, আর লেখা দিচ্ছি না, লেখা সব এখন থেকে হোমওয়ার্ক সব স্কুলের খাতায় আমি দেব। যারা খাতা জমা দিচ্ছ তারা পেয়ে যাবে। কিছু বলবে?